আসসালামু আলাইকুম। আজকে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি বিয়েবাড়ির শাহী রোস্ট। এর জন্য 8 পিস মুরগির মাংসতে লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে বাদাম বাটা, পোস্ত বাটা, জিরা, মরিচ, লবণ সব কিছুকে রেখে দিয়েছি, পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। 1 কাপ দুধ রেখেছি। তারপর আমরা ঘরোয়া পদ্ধতিতে রোস্টের মশলা তৈরি করেছি। এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নিব, দেখতে পাচ্ছেন বেরেস্তা হয়ে গিয়েছে। আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো এটাকে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা নিয়ে রেখেছি এখানে রান্নার জন্য। এখানে মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নিব, লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তারপর এটাকে নেড়ে চেড়ে নিব। এগুলা ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব আবারও। এটা আমরা রোস্টে রান্নার জন্য এখানে বেরেস্তা করে নিব। তারপর এখানে আদা রসুন বাটা, এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে নিব, মশলাগুলোকে কষিয়ে নিব। এখানে টমেটো সস ব্যবহার করেছি যাতে স্বাদটা ভালো আসে। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। রোস্টে সবসময় চিনি ব্যবহার করা ভালো, চিনি ব্যবহার করলে রোস্টের স্বাদটা ভালো আসে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এক্ষেত্রে আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেবেন, নয়তো মশলাটা পুড়ে যাবে। তারপর মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। তারপর মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখন দুধটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মশলার সাথে যাতে ভালোভাবে মেখে যায় মাংসগুলো। তারপর এখানে মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো মরিচগুলো দিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব। তারপর আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের রোস্টটা হয়েই এসেছে প্রায়। এখন আমরা নামিয়ে ফেললাম। দেখেন আমাদের রোস্টটা কেমন হয়েছে। খেতে কিন্তু খুব মজা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।